আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি অনেক কষ্ট, ডিপ্রেশন, টেনশন অথবা হতাশার ভিতর আছেন? কেউ আপনার সাথে কথা বলছে না, কেউ আপনাকে সম্মান করছে না এবং অভাব অনাটন আপনার পিছু ছাড়ছে না। আজকে আপনাদের এমন একটি বাস্তব গল্প শোনাবো যেখানে একটা ছেলে সেজদার ভেতর আল্লাহর এমন একটি নাম ধরে দোয়া করেছিল যার ফলে তার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আল্লাহর সেই নামটি সম্পর্কে জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার সময় নষ্ট হবে না। আর গল্পটা শেষ পর্যন্ত শুনলে হতে পারে আপনার জীবনও বদলে যেতে পারে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এটা আমার জীবনের এমন একটা সময়ের কথা যখন আমি ভেতর থেকে পুরো ভেঙে গিয়েছিলাম। আমার জীবনে একটা সময় ছিল যখন বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে আমি প্রতিদিন হেরে যাচ্ছিলাম। কেউ জানতো না রাতে ঘুমানোর আগে আমি কতটা ক্লান্ত থাকতাম। কেউ জানতো না আমি কতবার আল্লাহকে ডাকতে চেয়েও ঠিক মতন ডাকতে পারিনি। একদিন এমন হলো, সারাদিন মনটা খুব ভারী লাগছিল। মনের ভেতর এমন একটি চাপ ছিল যেটার কোনো নাম নেই বললেই চলে। সেদিন রাতে আমি নামাজে দাঁড়ালাম। মনটা খুব ছিল বিক্ষিপ্ত, তবুও দাঁড়ালাম। নামাজ পড়া শুরু করলাম, কিন্তু মন কোথাও বসছিল না। তারপর আমি সেজদায় গেলাম। সেজদায় যাওয়ার পর হঠাৎ একটা কথা মনে পড়ল। মানুষ যখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে সেটা হলো সেজদার ভেতর। আমি সেজদায় গিয়ে উঠতে চাচ্ছিলাম, কিন্তু সেদিন উঠতে মন চাইল না। মনে হলো আর একটু থাকি। মাথা মাটিতে, চোখ বন্ধ, আর বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো এক এক করে বের হতে লাগলো। আমি কোনো বড় দোয়া পড়িনি, আর কোনো সুন্দর আরবি শব্দ পড়িনি। আমি শুধু আল্লাহর একটি নাম পড়েছিলাম। আমি বলেছিলাম, ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, হে সমস্ত বন্ধ দরজা খুলে দেওয়ার মালিক। আমি জানি না কেন এই নামটা তখন আমার মুখে এসেছিল। আমি বলেছিলাম, ইয়া ফাত্তাহ, আমার জীবনের দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমি চেষ্টা করেছি, কিন্তু সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ইয়া ফাত্তাহ, যে দরজা আমার জন্য ভালো আপনি সেটা খুলে দিন। এই কথাগুলো বলার সময় আমি সেজদা থেকে উঠিনি। এটাই ছিল সেই বিশেষ সময়। সেজদার ভেতরে দোয়া শেষ করে উঠে না গিয়ে কিছুক্ষণ চুপ করেছিলাম। এই সময়টাই ছিল সবচেয়ে গভীর সময়। আমার চোখ দিয়ে অঝোরেই পানি পড়ছিল, আর আমি বুঝতে পারিনি কতক্ষণ আমি সেজদায় ছিলাম। কিন্তু একটা জিনিস আমি পরিষ্কারভাবে অনুভব করেছিলাম, আমার একা মনে হচ্ছিল না। সেজদা শেষ করে যখন উঠলাম, মনটাও অদ্ভুতভাবে হালকা লাগছিল। সমস্যা তখনও ছিল, কষ্ট তখনও শেষ হয়নি, কিন্তু বুকের ভেতরের সেই চাপটা আর ছিল না। আল্লাহ অনেক সময় দোয়ার উত্তর সাথে সাথে দেন না, কিন্তু তিনি শান্তি দিয়ে দেন, যেটা আমাদের বাঁচিয়ে রাখে। এর পরের দিনগুলিতে ধীরে ধীরে জিনিসগুলো বদলাতে শুরু করলো। হঠাৎ এমন এমন সুযোগ আসলো যেগুলো আমি আশাও করিনি। যে জায়গাগুলোতে আমি বারবার আটকে যাচ্ছিলাম, সেখানেই আল্লাহ রাস্তা খুলে দিলেন। তখন আমি বুঝলাম, আমি সেদিন সেজদার ভেতরে ইয়া ফাত্তাহ ধরে কেঁদেছিলাম, আল্লাহ সেদিনই দোয়া শুনে ফেলেছিলেন। তিনি শুধু সময় নিয়ে দরজা খুলেছেন। সেজদার ভিতরে এমন কিছু মুহূর্ত আছে যেগুলি খুবই শক্তিশালী। বিশেষ করে যখন আপনি দোয়া শেষ করে আর উঠছেন না, শুধু মাথা নিচু করে নীরবে থাকছেন। এই নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় দোয়া হয়ে যায়। আর আল্লাহর এই নামটা, ইয়া ফাত্তাহ, যিনি সব বন্ধ দরজা খুলে দেন, এই নাম ধরে দোয়া করলে ভাঙা হৃদয়গুলো সবচেয়ে বেশি সান্ত্বনা পায়। আমি এটা বলছি না যে দুঃখ একদিনেই শেষ হয়ে যাবে, কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলছি, সেজদার ভেতরে আল্লাহর নাম ধরে দোয়া করলে আল্লাহ কখনোই সেই দোয়া নষ্ট করেন না। আজকে যখন আপনি নামাজ পড়বেন, সেজদায় গিয়ে উঠতে তাড়াহুড়া করবেন না। একটু সময় নিবেন, মাথা নিচু করে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, আমার জীবনের যে দরজাটা এখন বন্ধ, আপনি জানেন কোনটা আমার জন্য ভালো। আপনি সেটাই খুলে দিন। এরপর কিছুক্ষণ চুপ থাকুন। হয়তো আপনি কিছুই শুনবেন না, কিছুই দেখবেন না, কিন্তু বিশ্বাস করবেন আপনার দোয়া আল্লাহ তাআলা শুনেছেন। প্রিয় ভাই বোনেরা, আমার এই কথাগুলো যদি আপনার মনের ভিতর জায়গা করে নেয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।